মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন কাতালা নাস জামিয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, যে ব্যক্তি একটি মানুষকে হত্যা করলো, কয়টি মানুষকে? একজন মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি চলে গেল আলেমের কাছে, গিয়ে বলল, হুজুর আমি তো 99 জন হত্যা করে ফেলেছি, অন্যায় করেছি, আমার কি মাফ হবে? বলেন তো, আমার মতো টুটকা মৌলবী যদি আমার কাছে কেউ প্রশ্ন করে, আমি তো ফতোয়া দিয়ে দেবো, কখনোই না। এটা সম্ভব নাকি? আপনি কি ফতোয়া দিবেন? আপনি যদি বলেন না তোর মাফ হয়েছে, ভালো করছিস, তাহলে সরকার কি করবে? আপনার মানার কাছে আসলে ফাঁসাবে, ওরা তো ফাঁসাবেই। সত্য না মিথ্যা? যাই হোক, এটা বাস্তব কথা। আলেম বলল, তোর মাফ হবে না, তুই মরছিস। সে বলল, আলহামদুলিল্লাহ, আসো গর্দান দাও, তোমারও নামায় ফেলে। ঘটনা সত্য। ওই আলেমের গর্দানও সে নামিয়ে দিল। নামিয়ে কতজন পূরণ করলো? সেঞ্চুরি করে ফেললো। আমার বন্ধুগণ, এখানে আল্লাহ রব্বুল আলামিনের রহমত দেখেন, রব্বুল আলামিনের দয়া দেখেন। রব্বুল আলামিনের দয়া যখন কোনো মানুষের ভিতরে, কলিজার ভিতরে লেগে যায়, ওই মানুষটা হেদায়েতের মশাল পেয়ে যায়। ওই ব্যক্তি 100 জন পূরণ করে ভালো কোনো লোকের দিকে যাওয়ার জন্য ওই আলেম একটি কথা বলেছিল, তবে তোমার ক্ষমা হবে না, তবে তুমি একটা কাজ করতে পারো, পরামর্শ দিতে পারি। এই যে এলাকায় তুমি থাকো, এই এলাকার লোকজন বেশি সুবিধার লোকজন না, ফাসেক লোকজন, মুনাফিক লোকজন, খারাপ লোকজন। তুমি সঙ্গ ত্যাগ করে ভালো গ্রামে চলে যাও, ভালো লোকদের সাথে থাকো। অকুনু মা সাদিকিন। আল্লাহ বলছেন, তোমরা সোহবত নাও, পীরের সোহবত নাও, আলেমের সোহবত নাও, ভালো লোকের সোহবত নাও। সোহবত যদি নিয়ে থাকো তাহলে তুমি ভালো থাকতে পারবা। সেই ব্যক্তি ওই আলেমের কথা শুনে আলেমকে হত্যা করে দিয়ে তার বুকখানি ভালো লোকের, ভালো গ্রামের দিকে এগিয়ে দিয়ে বলল, আল্লাহ এই তুমি সাক্ষী থেকে যাও, এখন থেকে আমি আমার বুককে ভালো গ্রামের দিকে আমি নিক্ষেপ করে দিলাম। লোকটি বুঝে ফেলল যখনই আমার মৃত্যুবরণ হবে, মালাকুল মাউতকে দেখে ফেলল। দেখার সঙ্গে সঙ্গে বলল, রব্বুল আলামিন আর আমার কিছু করার নাই, এখন আমি মরে যাব, তুমি আমাকে নিয়ে নিবা। কিন্তু রব্বুল আলামিন অপরাধ বোধ আমার ভিতরে জেগেছে, আমি কোনো ভালো কাজ করি নাই। আয় আল্লাহ তাআলা, তোমাকে দেখাচ্ছি, তুমি সাক্ষী থেকে যাও। ওই আলেমের কথায় আমি আমার বক্ষকে, আমি আমার বুককে ভালো গ্রামের দিকে নিক্ষেপ করলাম। কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতা নাজিল হয়ে গেল, 2 দল ফেরেশতা নাজিল হয়ে গেল ওই লোকটিকে জান কবজের জন্য। ভালো কবজ, ভালো ফেরেশতা, আরেক দল হচ্ছে ইল্লিনী, আরেক দল হচ্ছে সিজ্জিনের ফেরেশতা। এখন জানটাকে কোথায় নিবে? আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমত দেখেন, তার কৌশল দেখেন। যখন তারা জান কবজ করার জন্য আসলো, যখন তারা তার রূহকে একদল সিজ্জিন আরেকজন ইল্লিনে নেওয়ার জন্য আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করে দিলেন, জমিন রে তুই ভালো গ্রামের দিকে ওই লোকটার বেশি অংশকে নিয়ে নে, আর খারাপ গ্রামের দিকে কম অংশ নিয়ে নে। কোন সুবহানাল্লাহ। লোকটি, এই হাদিসের ইবারত দিয়ে বোঝা যায় যে লোকটি কিন্তু নিজেকে নিক্ষেপ করছে ভালো গ্রামের দিকে, কিন্তু তার বডির পা থেকে মাথা পর্যন্ত বডির অল্প অংশই কিন্তু ভালো লোকের গ্রামের দিকে যাচ্ছিল। নাহলে আল্লাহ পাক জমিনকে হুকুম করবেন কেন? ওই লোকের অনুশোচনা দেখে আল্লাহ পাক জমিনকে হুকুম করে দিলেন যে তুই বেশি বডির বেশি অর্ধেক জমিন তুমি সরে যাও, ওর ভালো অংশটা, ওর বেশি বডির বেশি অংশটা ভালো লোকের দিকে, গ্রামের দিকে নিয়ে নাও। জমিন তাই করলো। জমিন আল্লাহ পাকের কথা শুনলেন, ফেরেশতারা দেখলেন আসলেই এখন আমরা কি করব? আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ পাক বললেন, দেখো তোমরা কি করবা, যদি ওর বেশি অর্ধেক ভালো গ্রামের দিকে, জমিনের দিকে থাকে, তাহলে তোমরা রহমতে ফেরেশতারা জান কবজ করো। ফেরেশতারা দেখলেন ওর বডির বেশি অংশই ভালো গ্রামের, জমিনের দিকে আছে। বলেন না সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা তাকে জানটা কবজ করে তার সেই রূহটাকে নিয়ে গেলেন ইল্লিনের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই হচ্ছে আল্লাহর রহমত, এই হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর এত দয়া আপনি আমি কেউ আমরা কল্পনা করে শেষ করতে পারবো না।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা শোনাচ্ছিলেন। বনি ইসরায়েলের এক ব্যক্তি তার ছেলে মেয়েকে বললেন যে আমি জীবনেও কত্তুন, রাসূল সাল্লাল্লাহু হাদিসটা এভাবে বলেছেন, কত্তুন জীবনে বিন্দু মাত্র ভালো কাজ করে নাই, বিন্দু মাত্র ভালো কাজ করে নাই। হঠাৎ করে যখন সে মৃত্যুবরণ করবে, মালাকুল মউত তার সংস্পর্শে যখন আসবে, সে বুঝে ফেলল, তখন চিন্তা করলো, আহারে সারা জীবন আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কোনো ভালো কাজ করি নাই, এখন আমার কি হবে আমি জানি। নিশ্চিত লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই আল্লাহ পাক আমাকে জাহান্নামের আগুনে পোড়াবে।